আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আলু দিয়ে ডিম তরকারি। যাক, কথা আমার না বাড়িয়ে রান্না শুরু করা যাক। এই যে আমি এখন ডিম সিদ্ধ করে তারপরে ডিমটা ভেজে নিয়েছি। ডিম ভেজে নিয়েছি, যেখানে আমি তেল ঢেলে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে। এখন আমি লবণ দিয়েছি যাতে পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য আমি এখন লবণ দিয়ে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন 1 টেবিল চামচ হলুদ মরিচ গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভালো করে মশলা কষিয়ে নেব। এই যে মশলা কষিয়ে নিয়েছি। আবারও আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা কষিয়ে নেব, যাতে মশলার গন্ধ না আসে। আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে খেতেও অনেক স্বাদ হয়। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। এই যে আমি আলু দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব। আমি এখন আবার ঢাকনা তুলে ফেললাম। দেওয়ার পরে আমার এখন আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণের মতন পানি দিয়ে দেবেন। দিয়ে আমি এখন ডিমগুলো দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। এই যে আমার ডিম রান্না হয়ে আসছে। আমি এখন সামান্য পরিমাণে জিরা ফাঁকি দিয়ে দেব। আমার রান্নাটা আর একটু হওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার রান্না হয়ে এসেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমি পরিবেশন করলাম। এই যে আমার ডিম রান্না হয়ে গেছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা কিচেন, লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার কাছে এভাবে রান্নাটা ভালো লাগে বলে আপনাদের কাছে আমি রান্নাটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।